পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন। তো পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই, এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা ডেমোক্রেটিক। এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। একই ব্যক্তি হতে পারবে না বলে প্রস্তাব দিয়েছে। এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অব দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত, কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা, সেটা অন্য বিষয়, সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না। আর পার্টির যে চিফ, তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। যেমন আমাদের যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি, ব্রিটেনের আমরা এক্সপিরিয়েন্স দেখি, বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন। তো পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই, এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, ডেমোক্রেটিক প্র্যাকটিসের স্বাধীনতা। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা, তাহলে পরে যে ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়, এবং জনগণ হচ্ছে সোভারেইন ক্ষমতার অধিকারী। সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের, মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত। আরেকটা প্রশ্ন এসছে যে লিডার অফ দি হাউসকে সেম ব্যক্তি হবে। এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কি না, সেটাও তো অপশন রাখা উচিত, যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। এখন আর অন্যান্য বিষয়ে যেমন উচ্চকক্ষের আসন সংখ্যা কত হবে, সদস্য সংখ্যা কত হবে, সেটা একসাথে নির্ধারণের বিষয়ে আমরাও একমত হয়েছি, ওনারাও একমত হয়েছেন। তবে ক্ষেত্রমতো এখানে 105 জনের কথা বলা হয়েছে, ওনারা বলছে যে 100 জন ইজ কমফোর্টেবল। এখন সেটার উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কী হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কিনা, এই আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। এইখানে আলাপ আলোচনাটা ওনাদের সাথে আমাদের একমত হয়নি, এটা পেন্ডিং আছে, এটা ওনারা চিন্তা করবেন বলেছেন আর কি।